অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। এইটি আমরা আজকে শেষ করব, শেষ শ্লোকটি পড়ব এবং সম্পূর্ণ অধ্যায়টি একসঙ্গে আরেকবার পড়ব। চলুন তাহলে আমরা শুরু করি শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায়টি হল ভক্তিযোগ। এই অধ্যায়ে ভগবান একজন ভক্তর কি রকম লক্ষণ হওয়া উচিত বা ভক্ত কেমন হবেন সেই বিষয়ে তিনি এই অধ্যায়ে বলছেন। আমরা এই অধ্যায়ে ভক্তের বেশ কয়েকটি গুণের কথা ইতিমধ্যেই আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায়ের শেষ যে শ্লোকটি অর্থাৎ 20 নম্বর যে শ্লোক, এইটি আজকে আগে আলোচনা করব বলেছি এবং তারপর আমরা সমগ্র অধ্যায়টি দেখব। 20 নম্বর শ্লোকে যে 20 নম্বর শ্লোকে এই অধ্যায়টি সম্পূর্ণ করা হয়েছে এবং সেই শ্লোকটি আমরা আজকে প্রথম পড়ব। ये तो धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः। ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তেতীব মে প্রিয়াঃ। এর অর্থ হলো ये तु ভক্তাঃ শ্রদ্ধানাঃ শ্রদ্ধানাঃ ভক্তা। ये तु অর্থাৎ যে সমস্ত ভক্ত শ্রদ্ধাবান, শ্রদ্ধানাঃ মানে শ্রদ্ধাবান, মত পরমাহা মত পরায়ণ হয়ে, যথা উক্তম অর্থাৎ এই যে আগের যে সমস্ত রকম গুণের কথা বলা হলো সেই রকম, ইদম ধর্ম অমৃতম, ধর্ম অমৃতম অমৃতত্ব প্রাপক যে ধর্ম অর্থাৎ মোক্ষদায়ক যে ধর্ম, পর্যুপাসতে সাধন করেন, তে তারা মে আমার অতীব প্রিয়াঃ। তাহলে ভগবান এখানে স্পষ্টতই এই শ্লোকের দ্বারা বলছেন যে যে সমস্ত ভক্ত শ্রদ্ধানা মৎপরমা, তাহলে ভক্ত কিরকম ভক্ত? ভক্তাঃ শ্রদ্ধানাঃ শ্রদ্ধাবান ভক্ত এবং মত পরমা মানে মত পরায়ণ, ভগবত পরায়ণ হয়ে শ্রদ্ধাযুক্ত হয়ে যে সমস্ত ভক্ত। ওপরে যে গুণাবলীর কথা বলা হলো, যথা উক্তম ইদম ধর্ম অমৃতম মানে অমৃতম ধর্মম, এই যে অমৃত ধর্ম সেই ধর্মকে পর্যুপাসতে, শুধু উপাসতে নয়, পরিউপাসতে, পরিসমন্তাৎ উপাসতে, পরিউপাসতে তে মে অতীব প্রিয়াঃ, তারাই হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। আগে ভগবান এরকম করেই বলেছেন যে আমার প্রিয় ভক্তকে, এখন বলছেন অতীব মে প্রিয়াঃ, আমার অত্যন্ত প্রিয় হচ্ছে তারাই যে যারা এই ধর্ম
অমৃতম ইদম ইদম অমৃতম ধর্মম, আমার এই যে অমৃতত্বরূপ ধর্ম অর্থাৎ মোক্ষ সাধন, সেই সাধনকে শ্রদ্ধাধানা মৎপরমা, শ্রদ্ধাযুক্ত হয়ে মৎপরায়ণ হয়ে যে সমস্ত ভক্ত পরিউপাসতে এর উপাসনা করে থাকেন বা সাধন করে থাকেন, সেই হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। তো যিনি এইভাবে ভগবানের যে গুণের কথা, ভক্তের যে গুণের কথা বলা হলো, সেই সমস্ত গুণ যিনি মৎপরায়ণ হয়ে এই সমস্ত ধর্ম শ্রদ্ধা সম্পন্ন হয়ে সাধন করেন, তিনি হচ্ছেন আমার অত্যন্ত প্রিয়। আমরা পড়ছিলাম ভক্তি যোগের 12 নম্বর অধ্যায়, ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় ভক্তি যোগ। এই ভক্তি যোগের মধ্যে ভগবান খুব সংক্ষিপ্ত ভাবে, এখানে মাত্র 20টি শ্লোক রয়েছে, এর ভেতরে ভগবান কি করে ভক্ত কোন বিষয়গুলি সাধন করলে ভগবানের ভক্ত হয়ে উঠতে পারেন সেগুলো এখানে বলেছেন। তাহলে যদি আমরা ভগবানের ভক্ত হতে চাই, তাহলে আমাদের এই গুণগুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা আগে অনেকবার বলেছি যে যেটি সাধকের সাধনার বিষয়, সেটি সিদ্ধির কাছে স্বাভাবিক অবস্থা। অর্থাৎ যিনি সিদ্ধ ব্যক্তি, যিনি সাধন করে করে সিদ্ধি লাভ করেছেন, তার কাছে এই গুণগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে, তাকে আর এগুলো কষ্ট করে করতে হয় না। কিন্তু যিনি সাধারণ ভক্ত, অর্থাৎ যিনি ভক্ত হতে চান ভগবানের, তার কাছে এগুলো অনুশীলন যোগ্য, তাকে এগুলো অনুশীলন করতে হবে। সেই জন্যে এই গুণগুলো এখানে বলা হয়েছে। আমরা এই অধ্যায়টি আজকে বলেছিলাম যে একবার প্রথম থেকে আমরা দেখব। চলুন তাহলে আমরা প্রথম থেকে আর একবার এই শ্লোকটি দ্রুত দেখে নিই। এই অধ্যায়টি 20টি শ্লোক এর মধ্যে রয়েছে। এই অধ্যায়ের ভেতরে বেশ কতগুলো গুণের কথা বলা হয়েছে, সেই গুণগুলো কি আমরা এক এক করে দেখব। প্রথম শুরু হয়েছে অর্জুন বাচ, মানে অর্জুন বলছেন। তো অর্জুন কি বলছেন? এবং সতত যুক্তা ये भक्तास्तं पर्युपासते ये चाप्यस्खरमव्यक्तं तेषां के योगवित्तमा। योगवित्तमा, योगवित्तमा, কে যোগবিত্তমা? তামা মানে দুটো মধ্যে কম্পেয়ার করে বলছে, বিত্তমা সর্বশ্রেষ্ঠ, সুপারলেটিভ ডিগ্রি। তো সেই জন্য বলছেন যোগবিত্তমা, উত্তমা, তামাহা মানে শ্রেষ্ঠ। যোগবিদ তামা, কে সব থেকে যোগবিদ? কার মধ্যে? দুটো দেখুন এখানে বলা হচ্ছে, এবং সতত যুক্তাদে ভায়া বত্তাস্তান পরিভাষতে ये चाप्यस्खरम अव्यक्तम, ये চাপি অক্ষরম অব্যক্তম। তাই ভগবানের যে অক্ষর অব্যক্ত রূপটি রয়েছে, এইটি যিনি উপাসনা করেন আর যিনি ভক্তযুক্ত ভক্তিযুক্ত হয়ে উপাসনা করেন, তার মানে একটি ভগবানের ব্যক্ত রূপ, একটি অব্যক্ত রূপ। অর্থাৎ যিনি ভগবানকে ব্যক্ত রূপে মূর্তিতে উপাসনা করেন আর যিনি তার অব্যক্ত রূপের উপাসনা করেন, এই দুয়ের মধ্যে যোগবিত্তমা কে? কারা এই শ্রেষ্ঠ যোগী? এটি এখানে ভগবানের কাছে জানতে চেয়েছেন অর্জুন। এবং তার উত্তরে ভগবান বলছেন, ময়্যাবেশ্য মনোহিমা নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরায়তে পেতাস তে মে যুক্ত তমা মতঃ। মে মতঃ, আমার মতে ময়্যাবেশ্য মনোহিমা নিত্যযুক্ত উপাসতে। তো কে হবে মানে উত্তম? যারা কি করেন না, মই মন আবেশ্য, আমাতে যদি মন কেউ নিবিষ্ট করে কর্ম করে, নিত্যযুক্তা পরয়া শ্রদ্ধয়া উপেতা মাম উপাসতে। তো যারা আমার উপাসনা করছেন, তো তাদের মধ্যে তিনি ভগবান বলছেন যে পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয়,
এই বিশ্বাস দৃঢ় করে যারা আমার বিশ্বরূপে মন নিবেশ পূর্বক মচ্চিত্ত হয়ে দিন রাত অতিবাহিত করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। ময়্যাবেশ্য মনোজীবাম নিত্যযুক্ত উপাসক, অর্থাৎ যারা আমাকে মন প্রাণ সমর্পণ করে নিত্যযুক্ত আমার সঙ্গে সর্বদা যুক্ত রয়েছে, শ্রদ্ধয়া পরয়োপেতাস তেমে যুক্ত তমামতাহ, আমার মতে মানে তারাই শ্রেষ্ঠ। তারপরে তিনি বলছেন যে যে ত্বক্স্কর মনির্দেশ্য অব্যক্তম পরিভাষতে সর্বত্র গমচিন্তঞ্চ কূটস্থমচলম ধ্রুবম। আবার তিনি একথাও বলছেন যে যারা আমার চিন্তা করেন, যারা সর্বদা আমার চিন্তা করছেন, যে তু অক্ষর মনির্দেশ অব্যক্তম পরিউপাসতে সর্বত্র গম চিন্তঞ্চ কুটস্থমচলম, যারা আমার চিন্তা করে, কিরকম চিন্তা করে না, অক্ষরম অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম, আমার এই যে অব্যক্ত রূপটি রয়েছে যা অনির্দেশ্য এবং অক্ষর, এইটি যারা উপাসনা পরিউপাসতে সর্বত্র গমচিন্তঞ্চ কুটস্থমচলম ধ্রুবম। তো আমার এই যে আরেকটি রূপ রয়েছে সেটি যারা উপাসনা করে থাকেন, অর্থাৎ আমার যে ইন্দ্রিয়ের অগোচর সর্বব্যাপী মনের অতীত এই যে রূপটি আমার রয়েছে, অচ্যুত স্বরূপ শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা, তো তারাই আমাকে প্রাপ্ত হন। তার মানে ভগবান দুটো পথ এখানে সিদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ যারা উপযুক্ত হবেন অব্যক্ত রূপের যদি উপাসনা করতে পারেন সেভাবেও হবে। আবার যদি ভগবানের এই রূপটি কারোর অত পছন্দ না হয়, তারা ভগবানের সমূর্তি সেই মূর্তির উপাসনা যদি করেন তাহলে কিন্তু হবে। এই জন্য যে বলছেন যে দুটো পথ দিয়েই আমার কাছে আসলে পৌঁছানো যায়, যে তুমি এইটা শ্রেষ্ঠ ওইটা শ্রেষ্ঠ এটা না বলে ভগবান বরং বলছেন যে এই দুটোতেই মানে তুমি আমার কাছে পৌঁছতে পারো। তবে কোনটি তাহলে সরাসরি তিনি শ্রেয়, তাহলে কোনটাকে বলছেন দেখুন, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তাহি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে। এখানে এসে তিনি স্পষ্টতই বলছেন যে ক্লেশোধিকতরস্তেষাম, তেষাম ক্লেশোধরস্তরস্তা, কোনটা ক্লেশোধর, ক্লেশ অধিকতর না যেটি তিনি এই যে অব্যক্ত চেতসাম, যখন আসক্ত রয়েছে দেহ বুদ্ধিযুক্ত যারা, তো দেহাভিমানী ব্যক্তি যারা, তো তাদের পক্ষে এই নির্গুণ ব্রহ্মের উপাসনা কিন্তু দুঃখম, অত্যন্ত দুঃখকর। ক্লেশোধিকতর তেষাম অব্যক্তাহি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে। দেহবদ্ভি, যাদের মধ্যে দেহ বুদ্ধি রয়েছে তাদের ক্ষেত্রে অব্যক্তাহি গতির দুঃখম, তো সেটি কিন্তু আসলে দুঃখ নিয়ে আসে। কেন নিয়ে আসে আমরা কিন্তু ইন ডিটেলস এগুলো আলোচনা করেছি। যদি আপনারা কেউ এটি নতুন শুনে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে একটু শুনে নিলে এগুলো সব পেয়ে যাবেন। তো তাহলে ভগবান সরাসরি এখানে যেহেতু ভক্তির কথা বলবেন, আচ্ছা ভক্তি মানে কি? ভক্তি এই কথাটির দ্বারাই আমরা যেন সগুণ সাকার ব্রহ্মের উপাসনা কথাই বলতে চাইছি। কেন না, ভক্তি যখন আমরা করছি তাহলে ভক্তি কোনো একটি বিষয়ে আপনাকে সমর্পণ করতে হবে, অর্থাৎ ভক্তির জন্য যেটি থাকতে হবে সেটি হচ্ছে একজন ভক্ত, আর যাকে আমি ভক্তি করছি তাকে আমি ভগবান বলছি। তাহলে এই দুটো জিনিস না থাকলে সেখানে ভক্তি হতে পারে না। আপনাকে যদি বলা হয় অব্যক্ত ব্রহ্মের ভক্তি করো, বলছেন এই আমি করতে পারবো না, কারণ অব্যক্ত ব্রহ্ম বলতেই আমার কাছে ঠিক ঠিক ধারণাটা স্পষ্ট নয়। আর তা না যদি হয় তাহলে আমি তার কি করে উপাসনা করি? ফলে ভক্তির উপাসনা বিষয়টি যখন আসবে তখন স্পষ্টতই এটা নিশ্চয়ই আমরা মেনে নেব যে তাহলে এখানে দ্বৈত ভূমির কথা বলা হচ্ছে, অদ্বৈত ব্যাপার নয়। অদ্বৈত ভূমিতে যারা উপাসনা করতে পারেন তাদের কোনো সমস্যা নেই, তারা নিশ্চয়ই তা পারেন। সেই জন্যে ভগবান এখানে এটা কখনোই বলবেন না যে কেবল ভক্তিটাই হচ্ছে সার, যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করছেন তারা ভুল করছেন, এ কথা তিনি কখনো বলতে পারেন না বা বলবেন না। বরং এটা বলছেন যে দুদিক দিয়ে গেলেই তার কাছে পৌঁছানো যায়, অব্যক্ত হোক অথবা ব্যক্ত হোক যে কোনো ভাবে তার কাছে পৌঁছানো যায়। তবে যদি
ব্যক্ত বা অব্যক্তের উপাসনা করো, অর্থাৎ যারা দেহ বুদ্ধি সম্পন্ন, দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, তারা যদি ওই রকম ব্রহ্মের উপাসনা করেন, যে যে নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তাহলে সেটা দুঃখকর হবে। কারণ তারা ওই উপাসনার দ্বারা সঠিক দিশায় পৌঁছতে পারবেন না, আবার কিছুদিন পরে হয়তো হতাশগ্রস্ত হয়ে যেতেও পারে। এবং সেই জন্যই এখানে যেটি বলা হলো যে ওইভাবে, অর্থাৎ উপাসনা, যে সগুণের উপাসনা নির্গুণের উপাসনা করে বরং সেটা দুঃখকর হতে পারে। সেই জন্য এখানে বলছেন যে এটা যথার্থ নয়। আবার তাহলে যথার্থ কোনটি? যেহেতু এখানে এই অধ্যায়ে ভক্তির কথা বলা হবে, সেই জন্য তিনি ভক্তির কথাটাকেই এখানে জোর দিয়ে বলবেন। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्तु उपासते। तो ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः, তাহলে মৎপরাহ, তাহলে এই দুজনের মধ্যে, কোন দুজনের মধ্যে? যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করছেন আর যারা ব্যক্ত ব্রহ্মের উপাসনা করছেন, এই দুয়ের মধ্যে ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः, যারা কি করে সমস্ত কর্ম সমর্পণ করে সন্ন্যাস্য মৎপরাহ, মৎপরায়ণ হয়েছেন, অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। তো তারা কি করেন? যে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে পরম পুরুষার্থ উপাস্য এইভাবে মৎপরায়ণ হয়ে অনন্য যোগের দ্বারা আমার উপাসনা বা ধ্যান করেন। তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সারগরা ভবামিনা চিরাৎপাত্য মইয়া বেশুত চেতসাম। এটা তো সিম্পল। তো তিনি এটা বলছেন যে যদি, তাহলে 6-7 দিয়ে কি কথা দাঁড়ালো? হেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরাহ। তাহলে এখানে যেটি জোর দেওয়া হলো, হেতু সমস্ত সর্বাণি কর্মাণি, সমস্ত কর্ম ময়ি সন্ন্যাস মৎপরাহ, সেই কর্মগুলোকে ত্যাগ করে যিনি মৎপরায়ণ হয়েছেন, মৎপরাহ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। তো তখন তারা কি করেন না, আমার অনন্যেনৈব যোগেন, অনন্য যোগের দ্বারা মাম ধ্যায়ন্ত, তারা আমার ধ্যান করেন বা আমার উপাসনা করেন, মাম ধ্যায়ন্ত উপাসতে অনন্যেনৈব যোগেন, এইভাবে অনন্য যোগের দ্বারা তারা উপাসনা ও ধ্যান করেন। তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরা। তো তখন আমি কি করি না, তাদের মৃত্যু সংসার থেকে, এই সাগর থেকে, মৃত্যুরূপ সংসার সাগর থেকে আমি উদ্ধার করে থাকি। তাহলে ভগবান এখানে যেটি বলছেন যে যারা সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরাহ, তাহলে সমস্ত কর্ম যাতে আমাকে সমর্পণ করে যারা মৎপরায়ণ হয়, মৎপরাহ, সেরকম অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। তো অনন্য যোগ যারা অভ্যাস করছেন, মাং ধ্যায়ন্ত উপাসতে, তারা আমার উপাসনা করেন। আমি পরম পুরুষার্থ রূপে উপাস্য, এইভাবে মৎপরায়ণ হয়ে অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন। মদগত চিত্ত সেই ভক্তকে আমি মৃত্যু থেকে মানে পারে নিয়ে যাই। এই মোটামুটি এই অর্থ। তারপরে বলছেন ময়্যেব মনোবাধৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম না সংশয়। অর্থাৎ ঊর্ধ্বম না সংশয়, এতে ঊর্ধ্বগতি হবে, বিষয় সংশয় নেই। কি করতে হবে না, ময়্যেব মনোবাধৎস ময়ি বুদ্ধি নিবেশ, ময়ি আমাতে, মনোবাধৎস বুদ্ধি নিবেশয়, তাহলে আমাতে মন এবং বুদ্ধিকে যদি কেউ বুদ্ধি নিবেশয় সমর্পণ করে, নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। তো আমাতে যদি কেউ সমাহিত হয়, আমাতে এই মন বুদ্ধিকে নিবিষ্ট করে, তো এইরূপ করলে দেহান্তে তুমি নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করবে, তাতে কোনো সংশয় নেই। ময়্যেব মনোবাধৎস ময়ি বুদ্ধি নিবেশিত, আমাতে মন এবং বুদ্ধিকে যদি কেউ সমর্পণ করে, নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। অথ চিত্তম সমাধাতুম ন শক্নোসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাপ্ত। তাহলে দেখুন এখানে বলছেন যে আমাতে মন প্রাণ সমর্পণ করে যদি কেউ করতে পারে, নিবশিষ্যসি ময়্যেব
অতः ঊর্ধ্বম ন সংশয়। তো ফলে এটা তার পক্ষে সম্ভব, অসম্ভব কিছু নেই, এই কথা স্পষ্টতই বলা হয়। আবার বলছেন অথ চিত্তম সমাধাতুম ন শক্নোতি ময়ি স্থিরাম। যদি এরকমটা হয় যে অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি, যদি কেউ চিত্ত সমর্পণ করতে না পারে, আমাতে কেউ চিত্তকে সমর্পণ করতে পারছে না, যদি কারোর চিত্ত আমাতে সমর্পিত হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি না হয় তাহলে কি করব? বলছেন অভ্যাস যোগেনা তথা মামি ছাত্তুম ধনঞ্জয়। অভ্যাস যোগেনা, তাহলে এটা অভ্যাস করা যাবে। কি অভ্যাস করবে? না আমাতে মন সমর্পণ করবার জন্য অভ্যাস করো। যার মন আমাতে, মন এবং বুদ্ধি আমাতে সমর্পণ করে দিয়েছেন, হ্যাঁ, তাতে আমি কি করি? নিবশিষ্যসি ময়্যেবা অত ঊর্ধ্বম না সংশয়। আমি তাকে ধীরে ধীরে ঊর্ধ্ব মুখে নিয়ে যাই, এই বিষয়ে সন্দেহ নেই। আর অথ চিত্তম সমাধাতুম না শক্নোতি ময়ি স্থিরাম, যদি সমাহিত করতে চিত্তকে না পারে, সমাধাতুম না শক্নোষি অভ্যাস যোগেন তথা মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়, তাহলে ভক্ত কি করবে? মানে ধীরে ধীরে এটা অভ্যাস করবে। আচ্ছা, যদি এটাও না পারো, অভ্যাসেপ্য সমর্থসি মত কর্ম পরমো ভব, যদি অভ্যাস করতেও না পারো, অভ্যাস মানে হচ্ছে একটা জিনিসের বারবার অনুষ্ঠান করা, এবং এটা করতে করতে তখন যে জিনিসটিকে আমাদের কষ্টকর অভ্যাস বলে মনে হচ্ছে সেটা খুব স্বাভাবিক একটি অবস্থা হয়ে দাঁড়াবে। এবং তা যখন এরকম হয়ে দাঁড়াবে তখন যে আধ্যাত্মিক সংস্কার এবং উন্নতি এটা সম্ভব। অভ্যাসেপ্য সমর্থসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। অভ্যাসেপ্য অসমর্থসি, যদি তুমি অভ্যাস করতেও না পারো, মত কর্ম পরমো ভব, মত কর্ম পরমো ভব, তুমি যদি অভ্যাস করতে না পারো তাহলে ভগবত প্রীতির জন্য কর্ম করতে থাকো। আমি কর্ম করছি কিসের জন্য? না ভগবানের প্রীতির জন্য কর্ম করছি। এইভাবে যদি করো, মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। মদর্থমপি কর্মাণি কুর্বন, মদর্থ অপি মানে আমার জন্য কুর্বন করতে করতে সিদ্ধিম এব অবাপ্স্যসি, সিদ্ধি লাভ করতে পারবে যদি আমাদের মন প্রাণ সমর্পণ করে কেউ কর্ম করে। অথৈতদপ্যসক্তোষি কর্তুম যোগম আশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগম তথা কুরু যথাত্মমান। এইবারে তিনি বলছেন যে তাহলে কি করতে হবে? অথা এতৎ আপি আসক্তঃ, তুমি যদি এটাও করতে না পারো, কেউ বলতে পারে যে আমি মানে অভ্যাসটাও করতে পারবো না, যে তুমি ধীরে ধীরে অভ্যাস করো, বলছে না আমার অভ্যাস করা সম্ভব নয়, আমি অভ্যাস করতে পারবো না। তো তখন ভগবান বলছেন যদি এটাও না পারো অভ্যাস করতে, করতুম মত যোগ আশ্রিতঃ, তাহলে কি করব? না সর্ব কর্ম ফল ত্যাগম, তাহলে কর্মফলটাকে ত্যাগ করে দাও। এখন প্রশ্ন আসবে যে কর্মফল ত্যাগ করার কথা কেন ভগবান বলছেন, মানেটা এই কথার তাৎপর্যটাই বা কি? দেখুন, যখনই আমরা কোনো কর্ম করছি সেই কর্মের ভেতরে একটা কর্তৃত্ব আছে। কর্তৃত্ব মানে ডুয়ারশিপ, আমি করছি। তাহলে আমি যদি কর্ম করি তাহলে নিশ্চয়ই এনজয়ার আর কেউ হবে না, আমি হব। তাহলে যিনি কর্ম করছেন কর্মের ফল তার কাছেই আসবে। কর্তৃত্ব যেখানে যেখানে রয়েছে ভক্তিত্ব সেখানে সেখানে আসবে, অর্থাৎ ডুয়ারশিপ যেখানে আছে এনজয়ারশিপ সেখানেই থাকবে। তাহলে আমি যখন কর্ম করছি, আমি কর্তৃত্ব সংযুক্ত হয়ে যখন কর্ম করছি, তাহলে কর্মের যে ফল তা আমার কাছে আসতে বাধ্য। এবং তা যদি আমার কাছে আসে তাহলে সেই কর্মের ফল ভোগ করতে হলে আমাকে শরীর ধারণ করতে হবে। যদি এমন হয় যে এই কর্মের ফল ভোগ করতে হলে আমাকে আবার কয়েকবার জন্ম নিতে হবে, তাহলে আমাকে তাই করতে হবে। প্রশ্ন হলো তাহলে আমরা এই কর্মের বন্ধন থেকে বেরোবো কি করে? তাহলে কর্ম এবং আবার কর্ম ফল, এইভাবে তার শরীর প্রাপ্তি, এবং সেই শরীর প্রাপ্তির ফলে আবার কর্ম উৎপাদন, নতুন নতুন কর্ম, এইভাবে তার রেজাল্ট। ফলে এটি একটি চক্রের মতো অনবরত ঘুরতে থাকবে, একটা এন্ডলেস ব্যাপার চলতে থাকবে। কারণ চাকাটি ঘুরবার জন্য যে ইন্ধন তা আমি জুগিয়ে চলেছি, কারণ আমি কর্ম করছি,
এবং কর্মের দ্বারা ফল প্রাপ্ত হচ্ছি, আর সেই ফল প্রাপ্তি ফলটা আমার কাছে আসবে ভোগ করবার জন্য আমাকে শরীর ধারণ করতে হবে। যখনই শরীর ধারণ করছি তখনও ভালো কিংবা মন্দ কোনো কর্মের অনুষ্ঠানও করছি। ফলে এইভাবে কর্মের অনুষ্ঠান, আবার শরীর ধারণ, আবার কর্মের অনুষ্ঠান, এইটি ক্রমান্বয়ে ঘুরতে থাকবে। সেই জন্য ভগবান এখানে বলছেন সর্বকর্ম ফল ত্যাগম। কর্মত্যাগ নয় কিন্তু, ভুল বুঝবো না, বরং বলছেন কর্ম ফল ত্যাগম। তাহলে যেটা ত্যাগ করতে হবে সেটা কর্ম নয়, বরং কর্মের ফলটাকে ত্যাগ করতে হবে। এই কথাটি ভগবত গীতাতে বারবার বলা হয়েছে, এই চ্যাপ্টারেও ভগবান বলছেন। তাহলে যারা আমরা ভক্ত হতে চেষ্টা করছি, এই চ্যাপ্টারে যেহেতু ভক্তিযোগের কথা বলা হয়েছে, যারা ভক্তিযোগ অভ্যাস করেন তাদেরকে আমরা বলি ভক্ত। তাহলে যারা ভগবানের ভক্ত হতে চান তাদের জন্য যেটি বলার সেটি হচ্ছে সর্বকর্ম ফল ত্যাগম তথা কুরু ইয়তাত্মমান। তো যারা আত্মসংযম করেছেন ইত্যাদি, সর্বকর্ম ফল ত্যাগম, সমস্ত কর্মফল ত্যাগ করে তথা কুরু ইয়তাত্মমান, সমস্ত কর্মের ফল ভগবানে ত্যাগ করতে হবে। শ্রেয় হি জ্ঞানাভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানাং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগা শান্তির অনন্তর। আমরা এটা আগে বলেছি, শ্রেয় হি জ্ঞানাভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানাং বিশিষ্য। তাহলে কতগুলো জিনিস দাঁড়ালো। কি জিনিসটা দাঁড়ালো দেখুন, একটা হচ্ছে জ্ঞান, তারপরে বলছেন জ্ঞানের থেকে ধ্যান, হ্যাঁ, তারপরে ধ্যান, ধ্যানের থেকে বলছেন সর্বকর্ম ফল ত্যাগ। এখানে তাহলে এগুলোকে একটা থেকে আরেকটা শ্রেয় এইটা বলছেন। কোনটার থেকে কোনটা শ্রেয় দেখুন, জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। আচ্ছা, তাহলে জ্ঞান এবং অভ্যাস এই দুটোর মধ্যে বলছেন জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানম জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। তাহলে জ্ঞান এবং অভ্যাস, জ্ঞান এবং অভ্যাস এর মধ্যে জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, জ্ঞানের থেকে ধ্যানকে বিশিষ্ট বলা হয়েছে। তার মানে এই যে জ্ঞান, এই জ্ঞান মানে কেবল থিওরিটিক্যাল নলেজ, এই জ্ঞান মানে পূর্ণ ব্রহ্মজ্ঞান এটা নয়। এখানে জ্ঞান শব্দের অর্থ হচ্ছে কেবল থিওরিটিক্যাল নলেজ। তাহলে যখনই আমি কোনো আধ্যাত্মিক বিষয়ে কেবল থিওরিটিক্যালি বুঝি, তার দ্বারা আমার কিছু হবে না। সেই জন্য বলছেন জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। যখন আপনি সেই জ্ঞানটিকে ধ্যানের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ, সেই জন্য বলছেন যে এটা কিন্তু কেবল জ্ঞানের থেকে ধ্যান বিশিষ্ট। কেন শ্রেষ্ঠ? কেন না, এখানে কেবলমাত্র ওই যে নলেজ, থিওরিটিক্যাল নলেজ, এটার ব্যাপার নেই, এটাকে আরো প্র্যাকটিক্যাল বা গভীরের দিকে যাওয়া হয়েছে। সেই জন্য এখানে স্পষ্টত বলছেন জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। আবার বলছেন ধ্যানাৎ কর্মফল ত্যাগম। তাহলে ধ্যানের থেকেও বড় হলো কর্মফল ত্যাগ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন ধ্যানের থেকে কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ বলা হয়েছে? ধ্যান বললে তো ঠিকই ছিল, ধ্যান করলো একদম, ধ্যান ট্যাগ করে তো তারপরে সে আত্মজ্ঞান লাভের দিকে যেতে পারে, একদম ঠিক কথাই। কিন্তু এখানে আমরা দেখতে পাবো ধ্যানাৎ কর্মফল ত্যাগ, এটাকে কিন্তু মানে বিশিষ্ট বলা হচ্ছে। ওয়াই? দেখুন, ধ্যান তখনই আপনি সফল হবেন ধ্যানে যদি কর্মফলকে ত্যাগ করতে পারেন। কর্মফল ত্যাগ না হলে আপনি ধ্যানে সফল হতে পারবেন না। এখন কেন এটা হবে? দেখুন, আমরা সকলেই মেডিটেশনের চেষ্টা করি, কম বেশি অনেকে আমরা ভাবছি এখন মেডিটেশন করতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন চারিদিকে মেডিটেশন ওয়ার্ডটা সারা ওয়ার্ল্ড একটা মানে নোন ওয়ার্ড, এবং এটা খুব মানে বহুল চর্চিত একটা শব্দ, মেডিটেশন মেডিটেশন। এখন মেডিটেশন কি সত্যি মানে এত ইজি ব্যাপার? যেভাবে আমাদের দেখবেন বিভিন্ন জায়গাতে মেডিটেশন শেখানো হয় ইত্যাদি ইত্যাদি, প্যাকেজ মেডিটেশন, সো ইট ইজ নট সো ইজি। ওয়াই? প্রথম আমাদের জানতে হবে মেডিটেশনের লক্ষ্য কি, কেন আপনি মেডিটেশন করতে চাইছেন। দেখুন, অনেক রকমের মেডিটেশন আছে। মেডিটেশনকে আমরা সহজে যেভাবে বুঝি, মেডিটেশন কিন্তু সেটা নয়। আমরা ভাবি ব্রিদিং মানে হচ্ছে মেডিটেশন, মানে একটা ব্রিদিং কন্ট্রোল করা, প্রাণায়াম, আর তারপরে চুপ করে বসে থাকা। নো, চুপ করে বসে থাকা ইজ নট মেডিটেশন। সো মেডিটেশন এক্স্যাক্টলি তখনই সম্ভব হবে যদি কর্মফল ত্যাগ হয়।
কেন না, কর্মফল যত সময় পর্যন্ত কর্ম 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 এবং তার ফল এই দিকে আমার এই চাকাটা যত সময় ঘুরছে, মাইন্ড কখনোই ধ্যানমগ্ন হবে না, কখনোই ধ্যানমগ্ন হবে না। তার মানে দেখুন, যখন আপনার ভিতরে একটা অভাববোধ তৈরি হয়েছে, সেটা জাগতিক কোনো বিষয়ের অভাবও হতে পারে, এবং সেটি অভাববোধ থেকে আপনি কি হচ্ছেন কি না, আমার যখন এটা নেই তাহলে আমি এটা পাওয়ার চেষ্টা করি। তার জন্য আপনি কি করবেন, আপনার চেষ্টাটাকে কাজে লাগাবেন। আপনি যদি অর্থ উপার্জনের চেষ্টা করেন তাহলে গিয়ে বাইরে অর্থ উপার্জন করবেন। এখন প্রশ্ন হলো যে এই যদি আমার মাইন্ডসেট হয়, তাহলে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি বাইরের দিকেই তাকাচ্ছি আর সমাধানটা বাইরের থেকেই খুঁজছি। এই আমার মন সেট, মাইন্ডসেট যদি হয়, তাহলে কিন্তু আমি এই মন নিয়ে ধ্যানমগ্ন হতে পারবো না। ধ্যানমগ্ন মন মানে হচ্ছে সমস্ত সলিউশন ইজ উইদিন ইউ, তোমার ভেতরেই সমস্ত সলিউশনটা রয়েছে, কারণ সমস্ত পাওয়ার তোমার ভেতরে। ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। এই যত সময় পর্যন্ত আপনার মাইন্ডসেট না হচ্ছে, ইউ ক্যানট মেডিটেট কমপ্লিটলি, ইম্পসিবল। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, বলছেন ধ্যানাৎ কর্মফল ত্যাগম, ত্যাগাৎ শান্তির অনন্তরম, এবং এর ফলেই অনন্ত শান্তি লাভ করা সম্ভব। তাহলে আমরা দেখলাম যে 12 নম্বর শ্লোকে স্টেপ বাই স্টেপ মানে কতগুলো বিষয় এখানে বলে দিয়েছেন। তাহলে আমরা আরেকবার ওই কথাগুলোকে যদি নিয়ে আসি, 1 থেকে 12 পর্যন্ত যে বিষয়গুলো হয়েছে। এই ভক্তিযোগের শুরুতে অর্জুনের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল না, তিনি এটা খুব সঙ্গতভাবে জানতে চেয়েছিলেন। দেখুন কেন সঙ্গতভাবে বলছি এই কথাটা, যে বিভূতির কথাটা তো মানে ব্যাপার আছে, তো সেখানে দেখুন ভগবানের দুরকম ব্যাপার আছে না, একটা হচ্ছে ব্যক্ত, একটা অব্যক্ত। এই ব্যাপারটা কিন্তু অর্জুন আগেই জেনে গিয়েছেন। অর্থাৎ ব্যক্ত অব্যক্ত মানে কি না, যখন আমরা ভগবানকে এইভাবে দেখতে পাচ্ছি, মানে এই তার সৃষ্টির ভেতর দিয়ে দেখছি, তখন তাকে আমরা বলছি যে তিনি ঈশ্বর, ঈশিত্ব রয়েছে তার ভেতর। কিন্তু স্বরূপত তিনি কিরকম না, নির্গুণ নিরাকার। তাহলে যিনি নির্গুণ নিরাকার, তিনি আবার সগুণ সাকারও বটে। এই জায়গায় এসে অর্জুনের প্রশ্ন হয়েছিল যে তাহলে আমি নির্গুণের উপাসনা করব নাকি সগুণের উপাসনা করব। দেখুন এই কথাটি তিনি স্পষ্টতেই ভগবানের কাছে জানতে চেয়েছেন। তখন ভগবান বলছেন, দেখো দুটোতেই আমার কাছে পৌঁছানো যাবে। তুমি যদি দুটোকে ঠিক ঠিক ভাবে অনুশীলন কেউ করতে পারে, তাহলে কিন্তু এর রেজাল্ট মানে আমাকে যে প্রাপ্তি এটা হতে পারে। তার মানে সংসার চক্রে পারে সে যেতে পারবে। কিন্তু কথা হলো, যদি কেউ অব্যক্তির উপাসনা করেন, মানে নির্গুণ নিরাকারের উপাসনা করেন, তার ক্ষেত্রে কিন্তু এটা খুব কঠিন। কেন কঠিন? সকলেই কিন্তু এই ব্যাপারে কোয়ালিফাইড নয়। বিশেষ করে কারা কোয়ালিফাইড নয়? যারা এখনো দেহাত্ম বুদ্ধির পারে যেতে পারেননি। দেহাত্ম বুদ্ধি কাকে বলে? এই দেহটাই আমি বললে আমি কি বুঝি না, আমি এই বডি, আমি এই মাইন্ড, আমার মাইন্ড নয়, আমি এই মাইন্ড, আমার বডি নয়, আমি এই বডি। এর মধ্যে তফাৎ আছে। এই যে যাদের বোধটি রয়েছে তাকে বলা দেহাত্মবোধ। সো দেহাত্মবোধে যারা একেবারে প্রতিষ্ঠিত রয়েছেন, তাদের পক্ষে কিন্তু অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা অত্যন্ত দুঃখকর। কেন? দেখুন, আদর্শ এত একটা উচ্চ অবস্থা ধরে নেওয়া, যে স্টেজে আমার মাইন্ড যায় না, সেই অবস্থায় যদি এরকম একটি উচ্চ জিনিসকে ধরে নিই, তাহলে সম্ভাবনা হলো ওটাকে যদি না ধরতে পারি, তাহলে আমি কি করব না, আমি মানে অন্য একটা কিছুকে ধরে বাস আমি 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 আদর্শটাকে ডাইলুটেড করে ফেলতে পারি, এই সম্ভাবনা রয়েছে। সেই জন্য বলা হয়েছে ক্লেশোধিকতরস্তেষাম, এটা অত্যন্ত ক্লেশধর, কারণ আমি এটা নিতে পারছি না। বরং দেখুন এখানে সুবিধে কি, আপনার কাছে একটি ব্যক্ত ঈশ্বর রয়েছে, তার মানে একটা ফর্ম আপনার কাছে রয়েছে। আপনি ভগবানের এনি ফর্ম, সেই ফর্মটাতে মাইন্ডে আপনি দিতে পারছেন। তার মানে এখানে সগুণ সাকার এসে গেল। সগুণ সাকারের আপনি উপাসনা করছেন, এখানে আপনি অনেক রকম ভেরিয়েশন পাবেন। কি পাবেন? ভগবানের মূর্তি রয়েছে আপনার কাছে, আপনি মূর্তির উপাসনা করলেন। হ্যাঁ, দরকার হলে আপনি তার মন্দিরে যাচ্ছেন, তার সম্পর্কে শাস্ত্র পাঠ করছেন, অনেক কিছু ব্যাপার রয়েছে। কিন্তু যখন তিনি নির্গুণ নিরাকার, আপনি এই সহায়তাগুলো তখন আর কোনোটাই পাবেন না। দেখুন, তাহলে এই সহায়তাগুলো যদি না পান,
আর আপনার মাইন্ড যদি অত উচ্চ না হয়, তাহলে আপনি একটা বিরাট জিনিস ধারণা করে নিজেকে ক্ষতিগ্রস্তই করবেন। এই পয়েন্ট থেকে এটাকে বলা হয়েছে। কিন্তু এখানে ভক্তির কথা বলবেন, তাহলে কি বলবেন? বলছেন তার থেকে যারা ভগবানের সাকার রূপকে ধারণ করে উপাসনা করছেন, বরং তাদের একটা সুবিধে আছে। আশা করি আমরা এই পয়েন্টটা বুঝেছি। তারপরে ভগবান বলছেন, দেখো, শ্রেয়ই জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। তাহলে এমনি এমনি একটা জ্ঞান মানে কি, এখানে এখানে আমরা আগেই বলেছি এটা পূর্ণ জ্ঞান নয়, জাস্ট থিওরিটিক্যাল নলেজ। তার মানে কোন একটা বিষয়ে যদি আমি কেবল জানলাম আর তাতেই ভাবলাম আমি সব জেনে গেছি, নো। দেখুন এখানেই হচ্ছে তফাৎ। এখানে জানা মানে নট অনলি থিওরিটিক্যাল নলেজ। থিওরিটিক্যাল নলেজের দ্বারা অন্যান্য ক্ষেত্রে উপকার হলেও হতে পারে। ধরুন আপনি ম্যাথমেটিক্স জানতে চান, আপনি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে চান, আপনি বইগুলো পড়ুন, আপনার জানা হয়ে গেল, আপনি পরীক্ষায় লিখলেন, নম্বর পেয়ে গেলেন। এখানে কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে দুটো জিনিস আপনাকে স্পষ্টতই জানতে হবে। কেবল থিওরিটিক্যাল জানলে হবে না, পাশাপাশি আপনাকে প্র্যাকটিক্যালও জানতে হবে। সো হোয়াট ইজ প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল ইজ হ্যাভ টু প্র্যাকটিস ইট। সো প্র্যাকটিস করে আপনি যে নলেজটি পাবেন তাকে বলা হয় এক্সপেরিয়েন্সিয়াল নলেজ। সো দুটো জিনিস এখানে দরকার, একটা হচ্ছে যে থিওরিটিক্যাল নলেজ and another is practical or experiential knowledge. সো এই দুটো নলেজ এখানে হলে তবেই জিনিসটি আপনার কাছে মানে অজ্ঞান থেকে আপনি বিমুক্ত হতে পারবেন। আমরা অন্য একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা বলতে পারি। যেমন ধরুন আপনি কোনো রেস্তোরাঁয় গিয়েছেন, খাবেন বলে গিয়েছেন, সেখানে কি দেখছেন একটা মেনু চার্ট আপনার কাছে দেওয়া হয়েছে। আপনি মেনু চার্টটা পড়ছেন, বারবার পড়ছেন, কিন্তু কোনো খাদ্যের আপনি স্বাদ সেখানে পাচ্ছেন না, তাই না? পাবেন আপনি কোনো খাদ্যের স্বাদ পাবেন না। কেবল আপনি ওখানে দেখছেন যে এটা এই দিয়ে তৈরি হয়, এটা ওই দিয়ে তৈরি হয়, তার নানা রকম নাম রয়েছে। তো তার মানে আপনি এর সম্বন্ধে খানিকটা জানেন, কিন্তু পুরোপুরি আপনি জানেন না, বিশেষ জ্ঞান আপনার হয়নি। এইটাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন, দেখবেন একটাকে তিনি জ্ঞান, একটাকে বিজ্ঞান বলেছেন। এই জায়গাটা এখানে বিজ্ঞান মানে নট সায়েন্স। এই জায়গাটা যে কোন একটা জিনিসকে যখন আমরা জানি তাকে আমরা কেবল একটা লোয়ার স্টেট থেকে জানি। হ্যাঁ, আপনি ভগবত গীতা জানেন, ইয়েস আই নো ভগবত গীতা, বাট আপনি কি জানেন? ভগবত গীতা তখনই আপনি জানেন যখন ভগবত গীতার বিষয়কে আপনি এক্সপিরিয়েন্স করেছেন, তখনই আপনি বিশেষ রূপে জানেন। আদারওয়াইজ আপনি কতগুলো শ্লোক জানেন, তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে শব্দবেত্তা। আপনি শব্দ জানেন, শব্দ জ্ঞান হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সের নলেজ, অভিজ্ঞতার জ্ঞান আপনার হয়নি। এইটা দরকার। সেই জন্য বলছেন জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। তাহলে এর থেকে ধ্যানটাকে বিশিষ্ট বলা হয়েছে, কারণ ধ্যান মানে তবুও সে একটা চেষ্টা করছে। আর ধ্যানাৎ কর্মফল ত্যাগ, ধ্যানের থেকে কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এবং তারপরে বলছেন ত্যাগা শান্তির অনন্তরম, ত্যাগের থেকে শান্তি। এরপরে আমরা যে শ্লোকগুলো পেয়েছি, মানে একেবারে ধরুন রাইট ফ্রম 13 to 19, হ্যাঁ, একদম যতগুলো শ্লোক মানে 13 থেকে 19 পর্যন্ত, এখানে বেশ কতগুলো কোয়ালিটির কথা বলা হয়েছে। মানে আপনি যদি ভগবানের পরম ভক্ত হতে চান, ভগবান একেবারে ক্লিয়ারলি কতগুলো গুণ আপনাকে বলে দিচ্ছেন। ট্রাই টু প্র্যাকটিস অল দিস কোয়ালিটিজ, ইউ উইল বিকাম এ গুড ডিভোটি, দ্যাটস অল। এটাই তিনি বলছেন। তুমি ভক্ত হতে চাও, ভেরি গুড, আমি তোমাকে এটা দিচ্ছি। দেখুন, আপনি যদি গুড অ্যাচিভার হন, কোন একটা জায়গায় গুড অ্যাচিভ করতে চান, আপনাকে কি বলা হবে? দেখো, এটা অ্যাচিভ করতে হলে না তোমাকে এই পয়েন্টগুলোর উপরে জোর দিতে হবে। তো আপনি ফার্স্ট পয়েন্ট এইটা, সেকেন্ড পয়েন্ট এই, থার্ড পয়েন্ট এই করে 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 আপনি রেডি হবেন। এক্স্যাক্টলি যদি আপনি মনে করেন এখানে এইভাবেই এটা দেওয়া হয়েছে। 13 to 19 কতগুলো কোয়ালিটি ডেভেলপ করতে বলা হয়েছে। দেখুন, সরাসরি আপনি যদি বলা হতো এখানে ভক্ত হতে চান, হ্যাঁ, আপনাকে বলা হলো না দীক্ষা নিতে হবে, আপনাকে ফুল চন্দন নিয়ে ভগবানের পুজো করতে হবে, মন্দিরে যেতে হবে, নো, এর ভেতর দিয়েই যাচ্ছেন। বলছেন দেখো, এই কোয়ালিটি গুলো তুমি বরং ডেভেলপ করার চেষ্টা করো। নট নেসেসারি কি তোমাকে কোনো একটা ইজমের মধ্যে ঢুকতে হবে, কোনো একটা সম্প্রদায়গত হতে হবে, একেই তোমাকে মানতে হবে, ইনি সেই ভগবান হবেন, নাথিং। একদম রেশনাল ওয়ে, যে কেউ এটা গ্রহণ করতে পারে, মানে সম্প্রদায় বিবর্জিত ভাবে। কি কোয়ালিটিজ? আদ্বেষ্টা সর্বভূতানাম, সর্বভূতানাম আদ্বেষ্ট। হ্যাঁ,
তোমাকে এইটা দেশ করা চলবে না। আদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ। আমরা এই কোয়ালিটিগুলো ইন ডিটেলস আলোচনা করেছি আগের ক্লাসে। মৈত্র করুণা এবচ, এগুলো হচ্ছে গুড কোয়ালিটিস। সো এই গুড কোয়ালিটিস গুলো যদি আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন, আপনার ভক্ত হওয়ার জন্য আর কিছুই করতে হবে না। হি উইল বিকাম এ গুড ডিভোটি। আপনাকে এইগুলি করতে হবে, এন্ড এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর কি বলছে? নির্মমা। নির্মমা না বাংলার নির্মম, নির্মম হচ্ছে সংস্কৃতের নির্মম। নির্মম মানে মমত্ব রহিত, অর্থাৎ এটা আমার আমার এই বোধটা যার নেই তাকে বলা হবে নির্মমা। নির্মম মানে আমিত্ব রহিত, এটা আমার, এটা আমার, এটা না। নিরহংকার, অহংকার রহিত। সম দুঃখ সুখ, সুখ এবং দুঃখতে সমত্ব হওয়া, মানে সুখে একেবারে উৎফুল্ল হয়ে যাওয়া নয়, আবার দুঃখেও একেবারে বিমর্ষ হয়ে ভেঙে পড়া নয়। যিনি এই দুটোকে সমত্ব দৃষ্টিতে দেখতে পারেন। দেখুন, এই যে কোয়ালিটিস গুলো দেওয়া হয়েছে এটা একটা আদর্শ ব্যাপার, কিন্তু সকলেই কি আমরা একদিনেই ওই কোয়ালিটি ডেভেলপ করতে পারবো? এতটা পারবো না, কিন্তু না হলেও যতটা আপনি পারেন ততটাই আপনি ভগবানের ভক্ত হয়ে উঠবেন। কারণ একটু পরেই তিনি বলছেন যে স্বামী প্রিয়, এই হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। যে এইরকম হবে সে আমার অত্যন্ত প্রিয় হবে। তারপরে আরো বলছেন, আমরা এগিয়ে যাই, সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়। বলছেন সন্তুষ্ট সততম যোগী, তিনি হবেন যোগী কিরকম? সন্তুষ্ট সততম, সর্বদাই তিনি সন্তুষ্ট। কোন একটা জিনিস কিছু তিনি প্রাণ মানে পান তাহলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে, মানে একেবারে সব সময় অসন্তোষ, কোনো কিছুতেই মানে শান্তি নেই, এইরকম অনেক মানুষ আছেন দেখবেন। মানে আরে কোথাও তো একটা শান্তির জায়গা খুঁজতে হবে তাকে, মনে সর্বদাই অসন্তোষ, সব কিছুতেই অসন্তোষ। আর এইরকম মানুষের কাছে যারা যাবেন তারা অসন্তুষ্ট। অ্যাকচুয়ালি দেখুন, যে মানুষটি মানে শান্তিতে আছে সেই আপনাকে শান্তির মানে ঠিকানা দিতে পারে। যার নিজের মধ্যে অসন্তোষ আছে তার সান্নিধ্যে গেলে আপনি অসন্তুষ্ট হবেন, কখনোই আপনি সন্তুষ্ট হতে পারবেন। যথাত্মা দৃঢ় নিশ্চয়, যথাত্মা মানে সংযত আত্মা, যিনি যত মানে সংযত আর দৃঢ় নিশ্চয়। ময়্যার্পিত মনোবুদ্ধি, মই মানে আমাতে মন বুদ্ধি যিনি অর্পণ করেছেন, ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়, তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। আর কি বলছেন? ইয়াসমান নো দিবতে লোক লোকান্ন উদ্বিজতে চায়, উদ্বিজতে উদ্বিগ্ন হয় যিনি, ইয়াসমাত না উদ্বিজতে লোক। অনেকে আছে দেখবেন যার উপস্থিতি আপনাকে উদ্বিগ্ন করে তোলে, তিনি আসলেই পরে মনে হয় কি একটা কিছু ঘটবে। তাকে এরকম অনেক লোকজন আছে, মানে উনি কোথাও অ্যাপিয়ার হলেই মানে আপনার মনে একটা মানে সন্দেহ তৈরি হয়, কিছু না কিছু একটা ঘটবেই ঘটবে। মানে সর্বদাই তিনি ত্রাসের কারণ হয়ে যান, অথবা মানে তিনি কাউকে ত্রাস করতে পারেন, অথবা অন্যের দ্বারা তিনি ত্রস্ত হন। এইরকম বলছেন লোকান্ন উদ্বিজতে চায়, কেউ অন্য কেউ তাকে উদ্বিগ্ন করতে পারবে না। হর্ষামর্ষ ভেদ বেগই মুক্ত মে প্রিয়, এরকম যিনি হবেন তিনি তার প্রিয় হবেন। অনপেক্ষা সুচির দক্ষ উদাসীন গতব্যথ, আরো কতগুলো গুণের কথা বলছেন। কিরকম সেই গুণ? না অনপেক্ষা সুচির, অনপেক্ষা মানে তিনি কারোর উপর নির্ভর করেন। অনপেক্ষা কারোর উপর নির্ভর করেন, ঠিক আছে চলো হলো হলো, না হলো না, এইরকম। মানে তিনি নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি চলবার জন্য একেবারে প্রস্তুত আছেন। যদি কাউকে তিনি সঙ্গে পান, পেলেন না পেলেন না পেলেন, আমি কারোর উপর নির্ভর করি না, আমি নিজে যাবো, এই হচ্ছে অনপেক্ষা। এটা দম্ভের ব্যাপার নয়, দেখুন অনেক সময় দম্ভ থেকেও এটা হতে পারে, এটা দম্ভ নয়, এটা হচ্ছে আত্মবিশ্বাস এবং সেলফ ডিপেন্ডেন্ট, আমি নিজের উপর নিজে দাঁড়াতে চাই, এটা হচ্ছে এই অহংকারী ব্যাপার নয়। সুচি দাক্ষা উদাসীনা গতব্যথ। আর কি? সর্বারম্ভ পরিত্যাগী। সর্বারম্ভ পরিত্যাগী কথার অর্থ হচ্ছে সর্ব আরম্ভ মানে কর্ম, সর্ব আরম্ভ পরিত্যাগী মানে এখানে সকাম যে কর্ম সে কথা, অর্থাৎ সমস্ত সকাম কর্মকে তিনি পরিত্যাগ করেছেন। এইরকম যে ভক্ত তাকে প্রিয় ভগবান বলছেন। আরো বলছেন, অনেকগুলো কথা রয়েছে।
ইয়ো ন হৃষ্যতি ন দৃষ্টি, দৃষ্টি দৃষ্টি মানে দেশ করা, আগেও বলা হয়েছে। ইয়ো ন হৃষ্যতি, যিনি মানে একেবারে যে হৃষ্ট হন না, কোনো কিছু একটা পেলে তিনি খুবই আনন্দিত হলেন এরকম না। মানুষ কিছু পেলে তো আনন্দিত হয় নিশ্চয়ই, কিন্তু এটা মাত্রাতিরিক্ত আনন্দের কথা বলা হচ্ছে, মানে একেবারে তিনি আনন্দে আত্মহারা হয়ে পেটে পড়ছেন, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, হয়তো এত আনন্দ হয়েছে তার, মানে একটা কিছু করেই বসলো, হ্যাঁ, তাকে দুটো ছক দিয়ে দিল, কেন না আমি দেখ কি না কি হয়েছে, মানে অহংকারে এত মত্ত হয়ে গেল এই জায়গাটি। সেটাই বলেছেন, ইয়ো ন হৃষ্যতি নো দৃষ্টি নো শোচতি না কাঙ্ক্ষতি, তিনি শোকও করেন না আর আকাঙ্ক্ষাও করেন না। শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়া সমে প্রিয়ঃ সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়ঃ। আমরা কিন্তু এগুলোকে মানে ইন ডিটেলসে খুব বড় করে আলোচনা করেছি, তাই এখন পুরো অধ্যায়টি আমরা একসঙ্গে মানে আলোচনা করছি। সমশত্রৌ চ মিত্রে চ, তাহলে তার কাছে শত্রু এবং মিত্র একই। কেন না, শত্রু এবং মিত্র উভয়ের মধ্যেই সেই ভগবান বিরাজ করছেন। তিনি এটা দেখতে চেষ্টা করেন, যাকে আমরা শত্রু বলছি তিনি কখনো অ্যাবসলিউট শত্রু নয়, আর যাকে আমি মিত্র বলছি তিনি কখনো অ্যাবসলিউট মিত্র নয়। দেখুন কি করে, আপনি যাকে শত্রু বলেন তিনি অন্যের মিত্র হতে পারেন, তাকে অনেক হাজার লোক তাকে মিত্র বলে, বন্ধু বন্ধু বলে, কিন্তু আপনি তাকে শত্রু বলেছেন। আবার উল্টো দিক থেকে যে আপনি যাকে মিত্র বলেন অনেকে হয়তো তাকে শত্রুই বলে। ফলে এই যে জিনিসটি, এটা কোনো কখনোই এটা অ্যাবসলিউট ব্যাপার নয়। তাই জন্য তিনি শত্রুর ভিতরেও ভগবানের মানে প্রকাশ, মিত্রের মধ্যেও ভগবানের প্রকাশ, এইটিকে লক্ষ্য করতে পারেন বলে দুটোকে সমদৃষ্টিতে দেখেন। সমহ শত্রৌচ মিত্রে, আর তথা মান অপমানয়ঃ, এটা নিঃসন্দেহে কঠিন কাজ, মান এবং অপমানকে সমানভাবে দেখা। মানে আমরা কি হয় না, মান যদি কেউ আপনাকে একটা মর্যাদার কথা বলে, খুব একটা একটা মানে প্রশংসার কথা বলে, তখন দেখবেন আপনার ভেতরটা একদম ফুলে যায়। আমার যখন কেউ একটা কিছু খারাপ কিছু বলে, অপমানজনক কিছু বলে, সংকুচিত হয়ে পড়ে। তাহলে আমার মানে কি হলো, তার মানে আপনি অ্যালাউ করছেন বাইরের কোনো কিছুকে আপনার উপর প্রভাব বিস্তার করবার জন্য, সেটা মান হোক বা অপমানই হোক। দেখুন, মান যদি আপনাকে বলা হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাতেই বা আপনার কি হলো? আপনাকে যদি বলে আপনি সব থেকে নিকৃষ্ট পিঁপড়ের মতো একটা লোক, আচ্ছা তাতেও আপনার কি হবে? কিছুই হবে, কিছুই হবে। বরং আপনি মানে বাইরের জিনিসগুলোকে আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য যে চাবিকাঠি, এটা ছেড়ে দিচ্ছে। তার মানে তুমি আমার উপর প্রভাব বিস্তার করার যা কিছু করতে থাকো, এটাই বলছেন। শীত উষ্ণ সুখ দুঃখেষু সম, তাহলে শীত সুখ দুঃখে সম থাকা, আর সঙ্গ বিবর্জিত হওয়া মানে আনঅ্যাটাচমেন্ট। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট येन केनचित অনিকেত স্থিরমতি ভক্তিমান হে প্রিয়। আর কি হতে হবে? অনিকেত। অনিকেত হওয়ার অর্থ কি আমরা আগের দিন শিখেছি। অনিকেত মানে যার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, তাকে বলি অনিকেত। তাহলে মনে মনে ভক্ত এইভাবে প্রস্তুত হবেন যে আমার যে বাসস্থানটাকে আমি চিনি, এটা আমার আমিত্ব রহিত বাসস্থান, আমি এখানে থাকি, কিন্তু এটা আমার কখনো বাসস্থান হতে পারে না। মানে কি তাহা, তার মানে ওই বাসস্থানের আপনার পজিটিভনেসটা অন্তত পারমার্থিক দৃষ্টিতে নেই, এইটা মনে মনে স্মরণ করা। গৃহছাদ তব অনন্ত আকাশ, আর স্বয়ং সুবিস্তৃত ঘাস। তো ঘাসের উপরে আপনি শুয়ে থাকেন, যতই আপনি গদিওয়ালা বিছানায় শোন, মনে মনে ভাবুন এটা আমি ঘাসের মধ্যে শুয়ে আছি। আর ছাদ আপনার যতই হোক না কেন, ভাবুন এটা আকাশই আপনার কাছে একটা ছাদ, ব্যাস ওর মধ্যেই আপনি আছেন। এটা সন্ন্যাসীর গীতিতে স্বামীজি বলছেন। তো ফলে মনের দিক থেকে যদি আপনি এটাকে অভ্যাস করতে পারেন, তাহলে এটা অনিকেত অভ্যাস হয়ে গেল। স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নারাহা, তো এইরকম যিনি হবেন তিনি হচ্ছেন আমার খুব প্রিয়। ইয়েতু ধর্মামৃতমিদম, এই যে পরের এবারে শ্লোকটি, ইয়েতু ধর্মামৃতমিদম যথোক্তম পর্যুপাসতে শব্দধানা মত পরমা ভক্তাস্তে অতিমেয় মে প্রিয়াহা। এরাই হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। অতীব হে
হেতু ধর্মামৃতম ইদম ইদম অমৃতম ধর্মম, তাহলে মোক্ষ ধর্ম, মুক্তি লাভের জন্য যে ধর্ম, এইটি যদুক্তম, যা আগে বলা হলো, পরিউপাসতে, অর্থাৎ এই যে কোয়ালিটিস গুলো বলা হলো রাইট ফ্রম 13 to 19, যতগুলো শ্লোকের মধ্যে এই কোয়ালিটিস গুলো কথা বলা হয়েছে, যিনি এটাকে পরিউপাসতে, এইগুলোর যিনি উপাসনা করবেন, শ্রদ্ধা ধারণা মত পরমা, যিনি আমার প্রতি শ্রদ্ধা যুক্ত হয়ে মত পরায়ণ হয়ে, ভক্তা, সেই ভক্তা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভক্ত। সেই হচ্ছে অত্যন্ত প্রিয় ভক্ত। দেখুন কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন, একজন এসে বাবুর খুব প্রশংসা করছে, হ্যাঁ বাবু কি ভালো, বাবু অমুক অমুক, সবাই এরকম করছে। আর একজন বাবুর বাগানে একটা পেঁপে চাষ করেছে, সে নিজে, বাবুরই বাগান, পেঁপেটা নিয়ে এসে বাবুকে বলছে, বাবু আপনার জন্য একটা পেঁপে নিয়ে এনো। দেখুন বাবু কার জন্য খুশি হবে? যে ওখানে বলছেন বাবু আপনি কি ভালো, আপনি কি ভালো, নরবিলিডম করতে থাকে। দেখবেন যখন কেউ রাজা মহারাজা থাকে, তার সঙ্গে যারা চেলা চামুন্ডা থাকে, ওরা ওইরকম হাওয়া দিতে থাকে, মানে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য, আর অন্য কিছু নয়। দেখবেন আপনি কি মহান, আপনি কি, আরম্ভ হয়ে গেল, মানে কি স্তুতি। তাহলে এই যে স্তুতি করা মানে কি, উনি খুশি হয়ে একটা মতির মালা ছুড়ে দিল, একটা মতির, কি প্রশংসা করেছে, তাই না? দেখুন বলছেন যে ওতে তিনি খুব খুশি হবেন তা না, বাবুর বাগানে তিনি চাষ করে একটা পেঁপে নিয়ে এসে বাবুকে উপহার দিচ্ছেন, বাবু আপনার জন্য নিয়ে এলাম। তার মানে ওই বাগানে সে সেটাকে ঠিক মতন চাষ টাস করে ওটা করে নিয়ে এসে, কেবল স্থাবকতা নয়, কেবল স্তুতি করছে, আর কিছুই করে না, জাস্ট গুড ফর নাথিং। ওরা দেখবেন ওইসব করে বললো কিছু হাতি টাতি দিয়ে কেড়ে পড়বে, কিন্তু এটা করছে না। সেইটাই হচ্ছে এখানে দেখুন, যথোক্তম পরিউপাসতে, যা এখানে বলা হলো, ট্রাই টু ডু দ্যাট। হ্যাঁ দেখবেন, তবু এবারে প্রশ্ন আসবে, মহারাজ ভক্ত হতে গেলে কি করতে হবে? আরে কি করতে হবে, এই তো বলা হলো, এটাই করুন, তাই না? বলছে কি করা যাবে আত্মজ্ঞান লাভের জন্য, না কি করতে হবে যদি ও বলে দেয়, আরে কি করতে হবে, লাস্ট মিস আছে, কি করতে হবে? पर्युपासते, यथोक्तम पर्युपासते শ্রদ্ধাধানা মত পরমা। শ্রদ্ধাধান তাহলে মানে এটা এমনি এমনি করলে হবে, শ্রদ্ধা যুক্ত হয়ে ভগবানের জন্য আপনি করছেন, আপনি গুড কোয়ালিটিস গুলোকে নিজের জীবনে ইনকালকেট করবার জন্য করছেন, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যারা করে, ভক্তাহা অতীবমে প্রিয়াহ, তারাই আমার অত্যন্ত প্রিয়। তাহলে কেবল মানে কিছু না করে ভগবানের স্তুতি নয়, বরং ভগবান যেগুলো বলছেন এটা করা। দেখবেন এক শ্রেণীর ছাত্র থাকে ক্লাসে, সব সময় টিচারকে মানে কি করে প্লিজ করা যায় তার জন্য তারা সঙ্গে সঙ্গে স্যার 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 মানে সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। মানে ওরা টিচাররা হয়তো ভাববে যে বাহ এই ছিল খুবই ভালো ছিল, কিন্তু পড়াশোনা করে না, কিছুই করে না, শুধু পেছনে ঘুরে ঘুরে সার সার করতে থাকে, ওইগুলো দ্বারা কিছু কাজ হবে না। বলছেন করতে হবে পরিউপাসতে, এরাই আমার অত্যন্ত প্রিয়, যারা এটা করবার জন্য চেষ্টা করে। তো তার মানে আজকে আমরা সমাপ্ত করব এই অধ্যায়টিতে, অত্যন্ত সুন্দর কতগুলো কোয়ালিটিস কথা বলা হয়েছে। তাহলে এই 12 নম্বর অধ্যায় অর্থাৎ ভগবত গীতার ভক্তি যোগে যেটি বলা হয়েছে, যদি কেউ ভগবানের ভক্ত হতে চায়, দেখুন এখানে ভক্তিযোগ বলা হয়েছে মানে এই নয় যে এটা যারা যোগ প্র্যাকটিস রাজযোগ করছেন বা যারা কর্মযোগ করছেন তাদের জন্য এটা কোনো দরকার নেই, তা কিন্তু নয়। এই গুড কোয়ালিটিস গুলো যদি আমরা ডেভেলপ করতে পারি জীবনে, দেখুন এই সমস্ত গুলোকে 100% করতে গেলে আপনার মানে কত জন্ম যে লাগবে এটা মানে বিরাট একটা ব্যাপার, এটা আদর্শ ব্যাপার, কিন্তু তার যতটুকু আমরা করতে পারি, সেই জন্য ভগবত গীতাতে বলা হয়েছে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মতোভয়া, সামথিং অল্প একটু করুন, কারণ আপনি যে টার্গেটটা ধরেছেন এটা বিরাট টার্গেট, তার সামান্য যদি করতে পারেন, তার মানে আপনি ধরুন 100 মিটার রানে নাম দিয়ে হেরে গেছেন, তার থেকে আপনি অলিম্পিকে নাম দিয়ে হেরে গেছেন, এটা মর্যাদা, তাই না? এটাই বলা হচ্ছে যে এই একটা যে আপনি রানে নাম দিয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার, এটা নামই দিতে চায় না লোকে, ভগবত গীতা লোকে পড়তেই চায় না। আপনি যে ভগবত গীতা পড়ছেন, তার যে এতগুলো কোয়ালিটির ভিতরে একটাকে অন্তত ডেভেলপ করবার চেষ্টা করছেন, দ্যাটস এনাফ।
এটাই একটা জন্মের পক্ষে যথেষ্ট। ট্রাই টু ডু ইট। এইটাই বলছেন যে যদি আপনি এটাই করতে পারেন ব্যাস হয়ে গেল। যে কোনো একটা কোয়ালিটির দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। এটাই এখানে স্পষ্টতই সুন্দর করে বলা হয়েছে। তাহলে আজকে আমরা কথা এখানে শেষ করছি। আমরা কিন্তু ভক্তি যোগের সমস্ত যে অধ্যায়টি অর্থাৎ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের এটা কিন্তু একসঙ্গে পুরোটি আমরা দেখলাম। তাহলে মানে আমরা যদি আবার একবার লিস্ট করে দিই মানে একবার 2-3টি লাইনের মধ্যে তাহলে কি দাঁড়াবে না, প্রথমে দুটো কথা ছিল, একটি হচ্ছে নির্গুণ নিরাকার সকল সাকার। তাহলে নির্গুণ নিরাকারের উপাসনার মধ্যে বিপদের সম্ভাবনাটা বলে দেওয়া হয়েছে। মানে এখানে বিপদ হচ্ছে এই যে এই পথে যদি যাও এটা দুঃখকর হতে পারে। তার মানে যদি তুমি অতটা কোয়ালিফাইড না হও, তুমি অত উচ্চ অধিকারী না হও, তাহলে ভগবানের নির্গুণ উপাসনা করবে বলে ধরলে তোমার পক্ষে কিন্তু এটা মানে বিপদ হয়ে যেতে পারে। কারণ তুমি একটু পরে হতাশ হয়ে যাবে যে তখন বলে দূর আমি অনেক ধ্যান করলাম কিছুই হলো না। তার মানে আসলে তুমি ধ্যান করবার কোয়ালিফাইডই নও। তাহলে শুধু শুধু ধ্যান করে তো সময় নষ্ট হবে। তার থেকে বরং নিজ থেকে শুরু করো। নিজটা কি না, তুমি ভগবানের একটা রূপকে ধরে নাও। সেটা হতে পারে কৃষ্ণ, সেটা হতে পারে কালী, সেটা হতে দুর্গা, সেটা রাম, হোয়াট এভার, শিব, বিষ্ণু, যা কিছু। তাহলে তুমি একটা কিছু ধরুন এখানে কন্টেক্সট অনুযায়ী শ্রীকৃষ্ণ যেহেতু বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার কথা বলছেন। তো যে কোনো একটা ফর্ম তুমি ধরে নাও এবং নিয়ে তার উপাসনা করতে থাকো। তাহলে কি হবে না, এটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। কেন? দেখুন নির্গুণ আকারে আপনি যদি সাধনা করেন সেখানে আপনি ঠিক কিছুই সামনের কাছে পাচ্ছেন না, কিন্তু এখানে আপনার কাছে একটা বড় অবলম্বন রয়েছে। আপনি সেই রূপের দিকে মনকে স্থাপন করতে চাইছেন এবং সেই রূপের আপনি লীলা কথাও জানেন। ফলে আপনার ক্ষেত্রে এটা একটা করা খুব সহজ আপনি তুলনায়। এবং তারপরে বলছেন যে আপনি যদি সত্যি ভগবানের ভক্ত হতে চান, আপনাকে বড় কতগুলো কোয়ালিটির কথা আমি বলে দিচ্ছি বলে ভগবান অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কাছে কতগুলো কথা উল্লেখ করে দিয়েছে। এখানে দেখুন এই কথাগুলো কোন সম্প্রদায়ের জন্য নয়, মানে এটা এমনকি হিন্দুইজম, এমনকি খ্রিস্টানিটি, ইসলাম, নাথিং, মানে এগুলো সমস্ত কিছুর পারে কতটা রয়েছে। ইভেন যে কেউ মানে এটাকে অভ্যাস করতে পারে। এইগুলো হচ্ছে মানবতার ধর্ম। তার মানে আপনার ভেতরে এই গুণগুলোকে যদি আপনি নিতে পারেন, অর্জন করতে পারেন, আপনি আর যাই হোক না কেন একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়ে উঠতে পারবেন। এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এটাই এখানে বলেছে। তাহলে ভক্ত হওয়া মানে যে এই গুণগুলোকে অর্জন করতে পারবে, ভগবান বলছেন সে হবে আমার অত্যন্ত প্রিয়। এখানে অত্যন্ত প্রিয় মানে যদি আমরা সত্যি ভগবানের প্রিয় হতে চাই, তাহলে ভগবানের প্রতি ভালোবাসা রেখে এই গুণগুলির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। এটাই এই চ্যাপ্টারের মূল কথা। তাহলে ভক্ত হওয়ার জন্য যে যে গুণগুলো অত্যন্ত জরুরি সেই গুণগুলো এখানে বলা হয়েছে এবং আমাদের চেষ্টা থাকবে কি করে এই গুণগুলোকে আমরা ধীরে ধীরে আমাদের জীবনে নিয়ে আসতে পারি। ইতি শ্রী মহাভারতে শতসাহস্র সংহিতায়াম বৈয়াসিক্যাম ভীষ্ম কর্মণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম। তাহলে এটাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে। ভগবদ গীতা ফেলে দেওয়ার মতো নয়, এটা হলো ব্রহ্ম বিদ্যায়াম। এবং যোগ শাস্ত্রে এটাকে যোগ শাস্ত্র বলা হয়েছে। শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায়। তাহলে আজকে আমরা